প্রিয় বন্ধুরা, রাত পোহালেই একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষা। আজকের ভিডিওতে ইতিহাসেরই প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি। ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে ক্ষয়ের দাগ, ড্যানিয়েল উইলসন। পরবর্তী প্রশ্ন, ইতিহাসে সুক্ত বলা হয় কারণ? উত্তর হবে হচ্ছে ঘয়ের দাগ বর্তমান বিষয়ে আলোকপাত করে। তিনের দাগ, ভারতের আদি মধ্যযুগ ধরা হয়। উত্তর হবে ক্ষয়ের দাগ অর্থাৎ বি, অপশন বি, 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। চারের দাগ, পুরাণের সংখ্যা হলো অপশান সি 18টি। স্তম্ভ 1 ও স্তম্ভ 2, উত্তর হবে হচ্ছে অপশান বি মানে অপশান আ। প্রথমটা হবে হচ্ছে খ, তারপরেরটা হবে ক, তারপরেরটা হবে খ, তারপরেরটা হবে গ। ইন্দ্র গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো? উত্তর হবে হচ্ছে ক্ষয়ের দাগ, মুদ্রা। হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক কেন? উত্তর হবে হচ্ছে অপশান সি E.H. কার। ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়? উত্তর হবে হচ্ছে এর দাগ ঐতিহাসিক ঘটনাগুলি সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য। ভারতে ইন্দো পার্শ্বিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে হচ্ছে অপশান সি বরণী। 10এর দাগ, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হলো? উত্তর হবে হচ্ছে অপশান এ রৈখিক। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর হবে হচ্ছে হুন, অপশান এ। এটিলা যিনি পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন ড্যাশ সাম্রাজ্যের সম্রাট? উত্তর হবে অপশান সি হুন সাম্রাজ্যের সম্রাট। কোন সাম্রাজ্য 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? 13 দাগের উত্তর হবে হচ্ছে অপশান এ রোমান সাম্রাজ্য। কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত? 14 দাগের উত্তর হবে হচ্ছে অপশান সি কনস্ট্যান্টাইন। বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী হলো? উত্তর হবে হচ্ছে 15 দাগ কনস্ট্যান্টিনোপল, অপশান এ। 16 দাগ, কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? উত্তর হবে হচ্ছে গ ভূমধ্য সাগর, অপশান সি। রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? উত্তর হবে হচ্ছে এ ল্যাটিন। তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হলো? উত্তর হবে হচ্ছে কামরখণ্ড। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর হবে হচ্ছে চেঙ্গিস খাঁ। মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল দেশের নেতৃত্বে? উত্তর হবে হচ্ছে কুবলাই খাঁয়ের নেতৃত্বে। তৈমুর ছিলেন চাগতাই বংশের। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসীদের বলা হতো? ঘ ম্যানুমিসিও। স্পার্টাকাস ছিলেন এথেন্সের? উত্তর হবে হচ্ছে গ্ল্যাডিয়েটর। প্রথম দাস বিদ্রোহ হয়? উত্তর হবে হচ্ছে সিসিলিতে। রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করেছেন? উত্তর হবে হচ্ছে দাসত্ব থেকে মুক্তি পেতে। গ্রিকের প্রধান পলিসগুলি হলো? উত্তর হবে হচ্ছে কয়ের দাগ এথেন্স। মানে ক ও খ ঠিক, গ ও ঘ ভুল। পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে? উত্তর হবে হচ্ছে গ্রিসে। রাউলি বা পরিষদ ছিল দেশের প্রতিনিধি সভা? উত্তর হবে হচ্ছে এথেন্সের প্রতিনিধি সভা। স্তম্ভ মেলাও। এর এক মানে একের হচ্ছে ক মানে স্পার্টা হচ্ছে অভিজাততন্ত্র, এথেনা হচ্ছে এথেন্সের প্রধান দেবী, চোরা হচ্ছে গ্রামীণ অঞ্চল, আগোরা হচ্ছে পলিসের বাজার। পেরিক্রেল ছিলেন? উত্তর হবে হচ্ছে এথেন্সের নেতা। দক্ষিণ ভারতের একমাত্র মহান পদ হলো? উত্তর হবে হচ্ছে অশ্মক। রিপাবলিক গ্রন্থটির লেখক ছিলেন? উত্তর হবে হচ্ছে প্লেটো। পাটলিপুত্র ছিল দেশের রাজধানী? উত্তর হবে হচ্ছে মগধের। মানচিত্রে দেওয়া জায়গাটি হলো? একটা মানচিত্র থাকবে তোমাদের, সেখানে জায়গাটি আইডেন্টিফাই করতে হবে। উত্তর হবে পাটলিপুত্র। সেলুজুকরা কোন জাতির লোক ছিলেন? উত্তর হবে হচ্ছে গ তুর্কি। সেলুকরা কোন জাতির লোক ছিলেন? উত্তর বললাম আমরা তুর্কি। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজন পদের সংখ্যা ছিল? উত্তর হবে হচ্ছে খ 16টি।
ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন খ চন্দ্রগুপ্ত মৌর্য। রাজ্যের সম্প্রসারিত রূপটি হল ভুক্তি। খ আলেকজান্ডার ভারত আক্রমণ করেছেন 327 খ্রিস্টপূর্বাব্দে। অপশান বি দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান হচ্ছে সুলতান সুলেমান। ভিডিও ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।